ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 3 নম্বর স্কুলটি আছে সেই 3 নম্বর স্কুলে সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 3 নম্বর স্কুলটি দেখো বাঁকুড়া জেলা স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও কোন রাশিটি মৌলিক রাশি নয়, উত্তর হয়ে যাবে আয়তন। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও প্রদত্ত কোনটি মৌল নয়, উত্তর হয়ে যাবে অ্যামোনিয়া। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও একটি ফুটবলকে মাঠের ওপরে গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটির জন্য দায়ী, উত্তর হয়ে যাবে ঘর্ষণ বল। এর পরের প্রশ্নটি দেখে নাও কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, উত্তর হয়ে যাবে জাঁতি। এর পরের প্রশ্নটি দেখে নাও মিথেনের রাসায়নিক সংকেত, উত্তর হয়ে যাবে CH4। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও কোন রাশির একক ডাইন, উত্তর হয়ে যাবে বল। 7 নম্বর প্রশ্নটি দেখে নাও বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়, উত্তর হয়ে যাবে পুলি। এরপরে দেখে নাও তোমরা পরের প্রশ্নটি এসআইতে আলো তীব্রতার একক, উত্তর হয়ে যাবে ক্যালেন্ডার, উত্তর হয়ে যাবে ক্যান্ডেলা। পরের প্রশ্নটি দেখে নাও বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা, উত্তর হয়ে যাবে দ্বিমুখী। পরের প্রশ্নটি দেখে নাও কোনটি চৌম্বক পদার্থ নয়, উত্তর হয়ে যাবে সোডিয়াম। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়, দুটি উদাহরণ দাও, উত্তর হয়ে যাবে যে শক্তির উৎস ব্যবহার করা যায়নি শোষিত হয়ে গেলে আর একটি পূরণ করা সম্ভব হয় না, দুটি উদাহরণ হলো কয়লা ও পেট্রোল। এরপরে 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও মৌলিক রাশি ও লম্ব রাশির মধ্যে পার্থক্য। মৌলিক রাশির সংখ্যা 7টি আর লব্ধ রাশি অসংখ্য। পরের প্রশ্নটি দেখে নাও উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, একটি বলের ক্ষেত্রফল মান নির্ণয়ের সূত্রটি লেখো, উত্তর হয়ে যাবে অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। পরের প্রশ্নটি দেখে নাও সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, কার্বন মনোক্সাইডের সংকেত, উত্তর হয়ে যাবে SO3 হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড হচ্ছে H2S আর কার্বন মনোক্সাইডের সংকেত হচ্ছে CO। পরের প্রশ্নটি দেখে নাও গতিশক্তি থেকে তাপশক্তি রূপান্তরের একটি উদাহরণ দাও, উত্তর হয়ে যাবে হাতের তালু ঘষলে। এরপরে তোমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলি দেখে নাও, আর যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। লাইফ সায়েন্সের প্রথম প্রশ্নটি দেখো অ্যামিবার রাজ্য হলো, উত্তর হয়ে যাবে মনেরা। পরের প্রশ্নটি দেখে নাও টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হলো এক প্রকার, উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া। পরের প্রশ্নটি দেখে নাও প্রদত্ত কোনটি পরিযায়ী পাখি নয়, উত্তর হয়ে যাবে রাজহাঁস। পরের প্রশ্নটি দেখে নাও বর্জ্য পদার্থ DDT পাওয়া যায়, উত্তর হয়ে যাবে কৃষি জমিতে। এর পরের প্রশ্নটি দেখে নাও বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন, উত্তর হয়ে যাবে রাঘবেন্দ্র গড়াকর। এরপরে 2-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও কোন পর্বের প্রাণীর নালীপদ আছে, উত্তর হয়ে যাবে অ্যাকুইনোভার মাটা। পরের প্রশ্নটি দেখে নাও কোন শৈবাল জলের রেশম নামে পরিচিত, উত্তর হয়ে যাবে স্পাইরোগাইরা। পরের প্রশ্নটি দেখে নাও ট্যাক্সন কি, উত্তর হয়ে যাবে শ্রেণীবিভাগের প্রতিটি ভাগকে ট্যাক্সন বলা হয়। পরের প্রশ্নটি দেখে নাও ব্লাবার কি, উত্তর হয়ে যাবে তিমির পুরু চর্বির স্তরকে ব্লাবা বলা হয়। পরের প্রশ্নটি দেখে নাও দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম লেখো, উত্তর হয়ে যাবে অ্যালড্রিন DDT। পরের প্রশ্নটি দেখে নাও একটি খাদ্য উপযোগী শৈবালের নাম লেখো, উত্তর হয়ে যাবে ক্লোরেল্লা। পরের 3-এর দাগে প্রথম প্রশ্নটি দেখে নাও ঝিনুক বাইরের চারিদিকে ক্যালসিয়াম কার্বনেট শক্ত আবরণকে বলে, উত্তর হয়ে যাবে সেল। পরের প্রশ্নটি দেখে নাও মসের দেহের উপরের অংশে টুপির মতো দেখতে গঠন হলো, উত্তর হয়ে যাবে ক্যাপসুল। পরের 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও ভারতবর্ষে ফাইলেরিয়া রোগের বাহক হলো, উত্তর হয়ে যাবে কিউলেক্স মশা। 4-এর প্রশ্নটি দেখে নাও ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতি হলো, উত্তর হয়ে যাবে রিসাইকেল মানে পুনর্ব্যবহার। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা চিংড়ি, উত্তর হয়ে যাবে আর্থ্রোপোডা। তারপরে আছে দেখো এককোষী ইউক্যালি ক্যারিওটিক, উত্তর হয়ে যাবে প্রোটোজোয়া। তারপরেই আছে দেখো গোলকৃমি, উত্তর হয়ে যাবে নিমাটোডা। তারপরেই আছে দেখো ব্রুট পাউচ, উত্তর হয়ে যাবে ব্যাকটেরিয়া।
এরপরে যে সকল প্রশ্নগুলি বাকি থাকছে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা ওই পার্ট 2 ভিডিওতে এই বড় প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের সুবিধা হয়।